দেখুন মিন্টুদা কিভাবে হেঁটে যাচ্ছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি হংকং চিলড্রেন্স পার্ক, যেটি কিন্তু অবস্থিত বসিরহাটে। তো এই পার্কটি কেমন আর এখানে কিভাবে আপনারা যাবেন আর এখানকার টিকিট কত করে সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং এই পার্কের কী কী অ্যাক্টিভিটি আছে সব কিছুই বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন। তো এসে পৌঁছে গেলাম সেই বসিরহাটের হংকং চিলড্রেন পার্কের সামনে। তো দেখুন এই যে পার্কের ভিতরে আমরা যাচ্ছি। তো পার্কের ভিতরে যেতে কিন্তু এরকম সুন্দর একটা ব্রিজ পড়বে, এই ব্রিজটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর ঠিক তার এই যে নিচে দিয়ে এখান দিয়ে কিন্তু বয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা খাড়ি মতো। তো এই খাড়ি কিন্তু আপনাদের দেখতে অনেকটা সুন্দরবনের খাড়ির মতো মনে হবে। আর এই যে সেই পার্কের মেন গেট। তো চলুন ভিতরে যাওয়া যাক। দেখুন উপরে লেখা আছে হংকং চিলড্রেন পার্ক, বসিরহাট, রঘুনাথপুর। তো চলুন। আর এই পার্কটা দেখুন খুব সুন্দর একটা নিরিবিলি জায়গায়, পুরো অফবিট টাইপের ফিল আসছে, দেখুন খুব সুন্দর। আর এই যে এখানে এখানে দেখুন একদম শুরুতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো আছে। এটা কিন্তু ভোগানভলিয়া ফুল গাছ দেখুন। আর এই পাশে রয়েছে প্রচুর পরিমাণে লেবু গাছ, আর খুব সুন্দর লাগছে একদম শুরুর দিকটা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে এই যে সাইডে কিন্তু বাইক টাইক রাখা আছে, এইভাবে কিন্তু এখানে এসে বাইক এখানে রাখার জায়গা আছে। তো চলুন ভিতরটাতে আরো ঘুরে দেখা যাক। তো এটাই কিন্তু হচ্ছে এই পার্কের টিকিট কাউন্টার। দেখুন এই টিকিট কাউন্টার, এখানে একটা কিন্তু পাখির রাখার জায়গা আছে, এখন কিন্তু এখানে পাখি নেই। আর এর পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন টাইপের গাছ লাগানো আছে, এখানে কিন্তু ফুল গাছও রয়েছে প্রচুর, খুব সুন্দর লাগছে ভিতরটা। দেখুন এই সাইড দিয়ে প্রচুর গাছ আর ফুল গাছ লাগানো, এখানে নারকেল গাছও লাগানো রয়েছে। আর সামনে হেঁটে গিয়ে এই জায়গাটাতে দেখুন, এখানে কিন্তু একটা পুকুর রয়েছে। এই পুকুরে হয়তো মাছ টাছ চাষ করা হয়, মানে আর এই মাছগুলো হয়তো টিকিট কেটে এই পার্কে আসলে আপনারা ধরতে পারবেন। আর পার্কের উপর দিয়ে দেখুন একটা সুন্দর ব্রিজ টাইপের করা, ওর উপরে যাওয়া যাবে হয়তো, নিশ্চয়ই সেটা আমি দেখছি। তো চলুন আরও সামনের দিকে। দেখুন পুকুরের সাইড দিয়েও কিন্তু প্রচুর গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে, নিলিবিলি, খুব শান্ত জায়গা এটা। এটা কিন্তু পার্কের পাশাপাশি একটা বিশাল বড় নার্সারি। তো আপনাদের একটা তেঁতুল গাছ দেখায়, দেখুন এই যে দেখুন প্রচুর তেঁতুল হয়ে রয়েছে। তবে এই তেঁতুলটা কিন্তু লাল তেঁতুল, মানে এই তেঁতুলের যে এই তেঁতুল গাছে হয়ে রয়েছে এই তেঁতুলের ভিতরে কিন্তু লাল। এমনি সাধারণত তেঁতুলের ভিতরে লাল হয়, কিন্তু এর যে ভিতরে লাল সেটা অন্যরকম। দেখি আপনাদেরকে দেখাই নিচে পড়ে আছে কিনা। দেখুন এই যে নিচে একটা পড়ে আছে, এই দেখুন এর ভিতরে লালটা আপনারা দেখুন, এটা কিন্তু অন্যরকম। আর দেখুন এই পুকুরের পাশে যেতে যেতে ঠিক এখানে একটা দোকান আছে, এখানে কিন্তু জলের বোতল ও চিপস রাখা হয়, দেখুন। তো এই যে সামনেটা, এখান দিয়ে আমরা যাচ্ছি। এখানে দেখুন সামনে কিন্তু প্রচুর বাচ্চাদের অ্যাক্টিভিটি জিনিস রয়েছে, সবগুলোই আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই পাশ দিয়েও কিন্তু ফুল গাছ লাগানো হচ্ছে এখনও, ওখানে কিছু ফুল গাছ আছে। আর এখান দিয়ে একটা ব্রিজ করা, দেখুন ব্রিজটা কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু সামনে এই যে কিছু দোলনার ব্যবস্থা করা রয়েছে, যেহেতু একটা পার্ক, এখানে সে সবাই বসবে। আর এর ভিতর দিয়েও কিন্তু ফুল গাছ লাগানো হচ্ছে, এটা এখনো কমপ্লিট হয়নি, দেখুন। আর এই যে এখন আমরা যাচ্ছি যেখানে সবাই মাছ ধরছে সেখানে। তো এই জায়গাটা কিন্তু খুব অসাধারণ সুন্দর। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। দেখুন আপনাদেরকে বললাম না এখানে মাছ ধরারও ব্যবস্থা আছে, দেখুন এখানে কিন্তু মাছ ধরছে। ও এখানে কিন্তু জলের উপরেও দোলনার ব্যবস্থা করা আছে, দেখুন দোলনার হাইটটা দেখুন এখান থেকে, এটা কিন্তু একটা হেভি ফিল। এখানে দেখুন ঠিক এই পুকুর, আর এখানে মাছ ধরছে, ঠিক তার পাশে একটা গাছের চারিদিকে সুন্দর গাছ লাগানো, গাছের ছায়ায় বসার জায়গা আছে, খুব সুন্দর। আর প্রতিটি গাছের তলায় একটা করে এরকম কাঠ দিয়ে বসার জায়গা করে রেখেছে, দেখুন প্রতিটি গাছের তলায়, খুব ঠান্ডা জায়গা এটি। তো দেখুন এখানে কিন্তু সবাই মাছ ধরছে, খুব সুন্দর।
জায়গা, একদম ঠান্ডা জায়গার ভিতরে এখানে এনারা মাছ ধরছেন। বলছি আপনারা কোথা থেকে এসছেন? আমরা বসিরহাট টিপা থেকে। বসিরহাট টিপা থেকে এখানে মাছ ধরতে আসেন, তাই তো? বলছি এখানে মাছ ধরতে টিকিট কত করে? 1,500 টাকা। 1,500 টাকা? 3টে ছিপ। 3টে ছিপেই ধরতে হবে, তাই তো? আর সারাদিন সময়? সারা 12 ঘন্টা। ও, আপনারা এই ছুটির সময় একটু টাইম কাটাতে এখানে আসেন, তাই তো? এখানে নেশা একটা জিনিস, নেশা মাছ ধরা। আচ্ছা আচ্ছা। তো এখানে এখানে কি টাইমে প্রচুর লোক আসে? অনেক দূর থেকেও আসে? হ্যাঁ, বহু দূরত্ব আসে। আর এটা তো চিলড্রেন্স পার্ক, তাই তো? না, হংকং পার্ক। হ্যাঁ হ্যাঁ, হংকং চিলড্রেন্স পার্ক, তাই তো? আপনাদের এই পার্কে মানে প্রচুর দূর থেকে লোক আসে? হ্যাঁ, মোটামুটি আসে এখানে। কেমন ভিড় হয়? ভিড় আমরা আসি যেদিন, সেদিন খুব একটা ভিড় হয় না। অন্য সময় আগে হতো ভিড় টিড়। আচ্ছা আচ্ছা, সব করা। ঠিক আছে, আপনাদের পার্কটা ঘুরে দেখছি। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। জলে জলে? আচ্ছা, দেখুন এখানে কিন্তু প্রতিটি গাছের তলায় এরকম বসার জায়গা করা রয়েছে। আর এখানে দেখুন দোলনা লাগানো রয়েছে। হাইটটা দেখুন একবার, এই গাছের সাথেই বাঁধা রয়েছে এটা। এখানে দেখুন আর একদল টিম মাছ ধরছে। খুব সুন্দর জায়গা, ঠান্ডা জায়গা এটা। দেখুন একটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি এখন, গাছের ভিতর দিয়ে। খুব ঠান্ডা জায়গা, পাশেই কিন্তু পুকুর। ওই যে সবাই মাছ ধরছে। এখানে কিন্তু 3টে করে ছিপ দেওয়া হয়। 1,500 টাকা টিকিট। দেখুন একদম শান্ত মনোরম পরিবেশ, খুব সুন্দর। এই জায়গাটা এই গরমেও প্রচুর ঠান্ডা, আর এই পরিবেশটা খুবই সুন্দর, একদম শান্ত পরিবেশ। মানে নিলিবিলিতে যাদের মাছ ধরার ইচ্ছা তারা এখানে আসলে কিন্তু মানে একটা তাদের জন্য আদর্শ পরিবেশ এখানে একদম। দেখুন এখানে কিন্তু স্পিড বোটও আছে। কেউ যদি এসে এই পুকুরটাতে স্পিড বোটে করে ঘুরতে চান, ও না এটা স্পিড বোট না, অ্যাকচুয়ালি এটা নৌকা, স্টিল দিয়ে এই নৌকাটা বানানো। দেখুন ওখানে বৈঠাও আছে ওর উপরে। তো এইভাবে যদি কেউ ঘুরতে চান তো এই পার্কের এই পুকুরটাতে কিন্তু ঘুরতে পারবেন এই নৌকাটা করে। ওখানেও আর একটা রাখা আছে। আমি কিন্তু এখন ওই পাশটাতে সবাই মাছ ধরছে, আর পুকুরের আর একটা সাইডে এসে উপস্থিত হলাম। দেখুন এই সাইডটাতেও কিন্তু পরপর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে। আর এই ঠিক এই পুকুরটার ঠিক এই পাশটাতে কিন্তু রয়েছে সুন্দর একটা সবেদা বাগান। তো চলুন আপনাদেরকে সবেদা বাগানটা ঘুরে দেখাই। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই পার্কের কিন্তু মাথা পিছু টিকিটের দাম মাত্র 30 টাকা। আর তারপরে মাছ ধরতে গেলে তার জন্য এক্সট্রা টিকিট লাগবে, সেটা তো আপনাদেরকে শুনিয়ে দিলাম। তো চলুন আপনাদেরকে সেই শীতল সবেদা গাছ এবং সবেদা বাগান দেখাই। হয়তো গাছে সবেদাও হয়ে আছে, চলুন। তো দেখুন এই কিন্তু সেই সবেদা বাগান। দেখুন এই যে গাছে কিন্তু প্রচুর সবেদাও হয়ে আছে, আর এটা হলো সেই সবেদা বাগান। গাছের নিচেও কিন্তু প্রচুর সবেদা পড়ে আছে। এই যে এখানে কিন্তু গাছের নিচে সবেদা পড়ে আছে, দেখুন। তো এই সবেদা বাগান কিন্তু ভীষণই ঠান্ডা। তো চলুন আরও সামনের দিকে গিয়ে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি। আর এই যে ঠিক সবেদা বাগানের সামনে ওখানে কিন্তু রয়েছে লেবু বাগান। তো চলুন লেবু বাগানের দিকে যাওয়া যাক। এই যে সবেদা বাগানের পাশে এটাই কিন্তু সেই লেবু বাগান। আর এই লেবু বাগানের পাশেই কিন্তু সেই ব্রিজটা। তো আমরা কিন্তু এখন এই ব্রিজেই উঠবো। তো ব্রিজটাতে যাই। আর এই পাশে দেখুন এখানে কিন্তু প্রচুর আমের চারা লাগানো হয়েছে, মানে এখানে হয়তো আম বাগান করার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে। তো দেখুন, আর এখানেও কিন্তু লেবু বাগান। এই পার্কটা কিন্তু পুরো সবুজ গাছে ভর্তি, খুব সুন্দর একটা পরিবেশ। তো এই হলো সেই ব্রিজ, এটাই হলো ব্রিজের প্রবেশ পথ। ওই দেখুন দূরে মিন্টুদা যাচ্ছে। তো এই হলো সেই ব্রিজ। আর এই ব্রিজের কিন্তু দেখুন আপনাদেরকে দেখাই, তলায় কিন্তু ফাঁকা, মানে এই ব্রিজটা তলায় ফাঁকা। আর এতে যখন ওঠা হবে তখন কিন্তু ব্রিজটি নড়বে। তো চলুন ব্রিজে ওঠা যাক আপনার। তো দেখুন এই যে ব্রিজ, আর এই ব্রিজটি ওঠার সঙ্গে সঙ্গে নড়ছে আর কস কস করে আওয়াজ হচ্ছে একটা। এতে কিন্তু একটা ভয়ের ফিল দিচ্ছে। দেখুন তো যাদের কিন্তু উচ্চতায় ভয় আছে তারা কিন্তু এই ব্রিজের উপরে উঠে নিচের দিকে তাকাবেন না। দেখুন নিচেটা কিন্তু পুরোটাই ফাঁকা। ও সেই ফিল,
ব্রিজটা সেই নড়ছে, সুন্দর লাগছে। আর এই জায়গা থেকে এই বাগানটার ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকের বাগানগুলো। এই বাগানগুলো দেখুন, এই এখনো কিন্তু আমি ব্রিজের হাফ উঁচুতে ওঠিনি, সেই এখান থেকে ফিলটা খুব হেভি সুন্দর ফিল। দেখুন ব্রিজটি নড়ছে, দেখুন কিভাবে। ও ও ভীষণই নড়ছে ব্রিজটি। তো আমি এবার ক্যামেরাটা পকেটে রেখে ব্রিজটার উপরে উঠে মাঝখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো চলুন। দেখুন মিন্টুদা কিভাবে হেঁটে যাচ্ছে। দাদারও কিন্তু ভয় লাগছে। তো দেখুন আমি কিন্তু ওই জায়গাটা থেকে হেঁটে আসলাম, এসে সবে পুকুরের শুরুতে এসে দাঁড়িয়েছি। তো এই এই যে এবার পুকুরের উপর দিয়ে যাওয়া শুরু করছি। তো এই পুকুরের উপরে কিন্তু ব্রিজটা ভীষণই দুলছে, খুব ভয়ও লাগছে, আর খুব মানে ভয়ও লাগছে, আবার একটা আলাদা রকম ফিলও আসছে। খুব সুন্দর এই ফিলটা। তো আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন এটা কি সুন্দর একটা ফিল। আর ব্রিজটি কাঁপছে দেখুন একবার। ও তারপরে হাওয়া হচ্ছে, এই হাওয়ায় ব্রিজটি নড়ছে। ও এক পা উঁচু করা যাচ্ছে না। ও সেই ফিল। আর যত হাওয়া হচ্ছে তত হাওয়ায় ব্রিজটি দুলছে দেখুন। তো আমি কিন্তু এখন পুকুরের উপর দিয়ে হাঁটছি, এই ব্রিজটার উপর দিয়ে। তো এই ব্রিজটি শুরুর দিকে যতটা না মাঝখানের দিকে তার থেকে বেশি নড়ছে ব্রিজটি। আর যত হাওয়া হচ্ছে বৃষ্টি তত বেশি নড়ছে। ভয়ও লাগছে, আবার একটা আলাদা রকম ফিলও আসছে। এখানে একটা মানে কি বলবো আমি, খুব সুন্দর একটা ফিল প্লাস ভয়ও লাগছে। এখানে আসলে আপনারা এই মজাটা নিতে পারবেন এখানকার। তো দেখুন এই যে এখনো এতটা বাকি, আর এই যে পাশে এই যে পুকুর, আর এটা হলো পুরো পুকুরের মাঝখানে চলে এসেছি আমরা। এই যে ব্রিজের মাঝখানের দিকে কিন্তু এখানে ব্রিজের তলায় তক্তা দেওয়া রয়েছে, আর ব্রিজের শুরুর দিকে কিন্তু ওখানে দেওয়া ছিল কাঠের গুঁড়ি, মানে কাঠের গাছের যে ডালগুলো হয় না একটু মোটা টাইপের ডাল, সেগুলো দেওয়া ছিল। তো দেখুন, আর এই মাঝখানে কিন্তু ব্রিজটি খুবই দুলছে, একটা মানে একটা অ্যামেজিং ফিল, অ্যামেজিং। আর এই যে ব্রিজের উপর থেকে চারি সাইডের দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে। ওই যে সামনে সবাই মাছ ধরছে বসে বসে। আর এই যে এই পাশটা দিয়ে আমরা এলাম, সেই পাশটা দেখুন ব্রিজের মাঝখান থেকে কিন্তু সুন্দর লাগছে এই দৃশ্যটা। তো আমি কিন্তু এই যে পুকুরের মেন ব্রিজটা যেটা, সেই ব্রিজটার পুকুরের অংশটুকু পার করে চলে এসেছি। তো ওখান থেকে পার করে এসে এখানে কিন্তু একটা জায়গা দেয় যেটা আর নড়বে না, মানে পুকুরের মাঝখানে এই ব্রিজটি কিন্তু খুবই প্রচুর পরিমাণে নড়ে, সেই জন্য ওখান থেকে এসে এখানে একটা জায়গা করা, এখানে ব্রিজটি নড়বে না, এখানে একটু শহর, আবার এখান থেকে শুরু ব্রিজ, আবার এখান থেকে ব্রিজটি দুলবে। যেহেতু যে পুকুর, এই পুকুরের মাঝখানে ব্রিজটি প্রচুর পরিমাণে দোলে। তো চলুন, ব্রিজের এই অংশটাও কিন্তু আমি পার হয়ে চলে আসলাম। এখানে এসে আবার একটা জায়গা আছে যেটা ব্রিজ, কিন্তু এই ব্রিজটা দুলবে না। তো এখানে কিন্তু এই ব্রিজে বিকেলবেলা সব থেকে ভালো হয়, দুপুরবেলা রোদে একটু গরম লেগে যায় বা রোদে একটু কষ্ট হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু নিচে নামার জায়গা আছে, অথবা সামনে দিয়ে আবার যাওয়ার জায়গা আছে। তো আমরা কিন্তু যাব। তো চলুন আপনাদেরকে সামনের ব্রিজটাও দেখাই, চলুন। দেখুন এই যে এখান থেকে আবার শুরু, এখান থেকে আবার শুরু। কিন্তু এই ব্রিজের শুরুর দিকটা ওই ব্রিজের থেকে ভালো। দেখুন এখানে কিন্তু ফাঁকার মাঝখানে তক্তা দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু ওই জায়গাটা থেকে হেঁটে সোজা এই জায়গাতে চলে আসলাম। আর এখানে এসে এখানে চারিদিকে প্রচুর কিছু গাছ লাগানো, সেই গাছের মাঝখানে একটা ঘিরে জায়গা করা আছে, যেখানে এসে আবার কেউ ব্রিজের মাঝখানে এসে একটু দাঁড়াতে পারবেন এখানে। তো দেখুন এই জায়গা থেকে ভিউ দেখুন।
এই জায়গা থেকেও কিন্তু এই জায়গাটার ভিউ অসাধারণ। এখানে দেখুন প্রচুর লাইন দিয়ে পরপর ফুল গাছ লাগানো রয়েছে এই পার্কের চারিদিকে। এখানে একটা বাল্বও লাগানো আছে দেখুন। আর সামনে ওটা কিন্তু কমলালেবু গাছ, কমলালেবু বাগান দেখুন। তো এই জায়গাটা দিয়ে এখন যাব, গিয়ে সামনে থেকে আবার ব্রিজ শুরু হচ্ছে, আবার সেই ভয়ঙ্কর ব্রিজ শুরু। দেখুন ব্রিজটি কিভাবে দুলছে, ব্রিজটা। ও এই জায়গা, এখান থেকে কিন্তু আবার উঁচুর দিকে উঠছি আমরা, ওই যে সামনে। আর উপরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে ব্রিজের এখানে কিন্তু একটা মাটির উঁচু টিলা টাইপের করা আছে। তো এখান দিয়ে কিন্তু গাছ লাগানো, আর গাছের সাইড দিয়ে এরকম রাস্তা করা, সুন্দর লাগছে এই জায়গা থেকে। দেখুন এই সাইডটা দেখুন, ও তো অবশেষে এসে পৌঁছে গেলাম পুরো ব্রিজের শেষে। এই যে পুরো এত বড় ব্রিজ, এখান থেকে নিয়ে ওই যে পুকুরের ওই পাশ দিয়ে আমরা হেঁটে আসলাম, এসে এই যে ব্রিজের পুরোপুরি শেষ, এখান দিয়ে নামতে হবে। কিন্তু এই ব্রিজে কিন্তু বাড়ির বয়স্ক যারা, তারা কিন্তু একেবারে উঠতে পারবে না, এই ব্রিজে একেবারে উঠতেই পারবে না যারা বাড়ির বয়স্ক। তো চলুন নিচে নামা যাক। তো এই যে এই জায়গাটাতে নামলাম। তো এই জায়গাটা কিন্তু যে লাভার জায়গা, এই লাভার সিঁড়িটা কিন্তু পুরোপুরি একেবারে পুরো খাড়াই রয়েছে দেখুন। আর এই যে সেই মাটির টিলা, এর উপর দিয়ে বিভিন্ন, দেখুন এর উপরেও কিন্তু বিভিন্ন গাছ লাগানো রয়েছে, আর সাইড দিয়ে ওঠার জায়গা রয়েছে দেখুন, ওই যে সামনে চা বাগান। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। তো নিচের দিকে নেবে আপনাদেরকে আরও কিছু ঘুরিয়ে দেখার চেষ্টা করি। ও চলুন। তো এই যে গাছের ভিতর দিয়ে রাস্তা দেখুন, এই মাটির ঢিবির চারিপাশে এরকম লম্বু গাছ লাগানো আছে। এই যে অনেকটা পাহাড়ের টাইপের ফিল দিচ্ছে দেখুন। তো আপনারা জানেন আমাদের ভারতের সবথেকে বড় ঝুলন্ত ব্রিজ কিন্তু বিদ্যাসাগর সেতু। তো আজকে কিন্তু আমি চললাম ঝুলন্ত সেতু, বাঁশের সেতু। খুব সুন্দর লাগলো ফিলটা। চলুন। আর এই যে রাস্তা দেখুন, এখানকার গাছের ভিতর দিয়ে একদম ঠান্ডা প্রকৃতির ভিতরে খুবই সুন্দর রাস্তা। তবে এই জায়গার এই ব্রিজের যেটা আপনাদের দেখালাম, ওখানে কিন্তু রৌদ্র আছে, ওখানে বিকেলবেলা সব থেকে ভালো ফিল হবে। আর এই জায়গাগুলো সব সময়তেই ঠান্ডা। গাছের ভিতরে দেখুন এই যে জবা গাছ, প্রচুর পরিমাণে জবা ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। ও তো এই যে ব্রিজ থেকে মানে ঝুলন্ত সেতু থেকে নেবে আপনাদেরকে সাইডের জিনিসগুলো দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে কিন্তু একটা মানে সুইমিং পুল টাইপের করা হয়েছিল, এখানে জল নেই এখন, আর তার মাঝখানে এই বোটগুলো রাখা হয়েছিল। এইগুলো কিন্তু বাচ্চাদের জন্য, কেননা বাচ্চারা যেহেতু ওই পুকুরের পরে বাচ্চাদের বোট নিয়ে যাওয়া বা একা একা রিক্সের হয়ে যাবে, সেই জন্য। আর এই যে দেখুন কমলালেবু বাগান, এই যে দেখুন কমলালেবু হয়ে রয়েছে গাছে। এই যে কমলালেবু বাগানে কিন্তু সুন্দর কমলালেবু গাছ হয়ে রয়েছে। আর এই যে ওই পাশটাতে কিন্তু একটা সুন্দর বসার জায়গা আছে ব্রিজ থেকে বেরিয়ে এসে দেখুন। দাঁড়ান আপনাদেরকে একটু কমলালেবু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন এরকম গাছে কিন্তু প্রচুর কমলালেবু হয়ে রয়েছে। আর এই যে কমলালেবু বাগান। তো আপনারা যদি শিটংয়ের দিকে না গিয়ে এই কমলালেবু বাগান এবং এই ঝুলন্ত সেতুর ফিল নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু এখানে একবার এসে ভিজিট করতে পারেন, খুব সুন্দর লাগবে। দেখুন এই যে সবে গাছে কমলালেবু আসা শুরু হয়েছে, প্রচুর কমলালেবু হয়ে রয়েছে। তো দেখুন এই যে কমলালেবু বাগান, এটা কিন্তু অনেকটাই বড়। এই যে সব গাছেই কমলালেবু হয়ে রয়েছে দেখছি প্রচুর পরিমাণে। ওই জায়গা থেকে আমি হেঁটে আসছি, এই যে পুরো সামনেটা, এই পুরোটাই কিন্তু কমলালেবু বাগান। আর এই সামনে সেই পুকুর যেটা আপনাদেরকে দেখালাম। আর এই সাইড দিয়ে কিন্তু প্রচুর গাছ আর ফুল গাছ লাগানো আছে। আর ওখানে কিন্তু এমনি কাগজি লেবু গাছ দেখুন, খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ফুল গাছ লাগানো আছে। আর এই সেই পুকুরের সামনেটা দেখুন, এখানে যে মাছ ধরতে কিন্তু মাছ পেয়েছে। দেখুন কাকা এই মাছটা পেয়েছে বড়শিতে। যে মাছটা তুললো, এই যে এটা কি গ্লাস কাপ? গ্লাস কাপ 600-700 হবে না?
1500 টাকা উঠতে এখন অনেক দেরি নাকি? 1500 টাকা 4000 টাকা খরচা আছে। সবে এটা পেয়েছি, আনন্দ পেয়েছে কাকা বেশ। দারুণ দারুণ। নেট কোথায়? না না দেখুন। আর এই যে এখানে কিন্তু তৈরি করছে মাছের চারা, এটা দিয়ে কিন্তু মাছ ধরা হবে। মাছের চারা, মাছ ধরার মশলা, এখানে তাদের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস আছে। তো দেখুন এই যে পুকুরে এখানে কিন্তু একটা দোলনা রয়েছে, তো এই দোলনায় উঠে এবার এই দোলনার অনুভূতিটা নেওয়া যাক, চলুন। তো অ্যাকচুয়ালি কিন্তু এখানে একটু ভয় ভয়ও লাগছে যদি পড়ে যায়, তো চলুন। ও ভাই তুই দাঁড়া, আমি 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 তোকে ধাক্কা দিচ্ছি, দাঁড়া দাঁড়া। আস্তে আস্তে সেই ফিল, সেই দারুণ লাগছে। দাঁড়া আরে দাঁড়া, উল্টো ভাবে, উল্টো উল্টো। শুনতে হবে আর পিছনে। আমি ওকে হেল্প করছি, এবার ধরে পুরো সোজা পুকুরে ফেলা হয়েছে। পাও উঁচু কর, পাও উঁচু কর। হেভি হেভি। তো এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর চারিদিক দিয়ে ফুল গাছ, চারিদিক দিয়ে এরকম ফুল গাছ দিয়ে সাজানো। তো আপনাদের কারোর যদি এখান থেকে কোনো ফুল গাছ পছন্দ হয়, তো আপনারা এই ফুল গাছ কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। এবং এই পার্কের একটা বিশেষ ব্যাপার হচ্ছে, এখানে যদি কোনো 10 বছর পর্যন্ত বাচ্চা আসে, সেই 10 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু পুরো একেবারে ফ্রি, এখানে তাদের কোনো টিকিট লাগবে না। আর এবং এখানে যে টিকিট কাউন্টারে যে দাদা বসে আছে উনি বললেন এখানে কিন্তু এনারা প্রতি বছর পুজোর সময় এক একটা নতুন নতুন থিম নিয়ে আসেন। এখন থিম রয়েছে কিন্তু যে ঝুলন্ত ব্রিজ, এবং তারপরে অন্য কিছু আসবে এই পার্কে, নতুন কিছু ইন্ট্রোডিউস হবে এবং আস্তে আস্তে এই পার্কটা আরও পরিপূর্ণতা পাবে। তো এই পুরো পার্কটাই কিন্তু আজকে আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম, এখানে কি কি আছে এবং কি কি পাওয়া যায় সব কিছু জানানোর চেষ্টা করলাম। তো এই পার্কে কিন্তু আপনারা যদি কোনো পিকনিক করতে আসেন, তো সেই সময় কিন্তু এই পার্কটি ভাড়া দেওয়া হয়। আর পিকনিক টিকনিক করার আগে আপনারা পার্কটা এসে একবার ঘুরে দেখে নেবেন যে আপনাদের উপযোগী কিনা, আপনারা যেরকম পরিবেশ চাচ্ছেন সেরকম কিনা। তবে এই পার্কে কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে, পার্কে ধরো আপনারা ঘুরতে আসলেন, তখন কিন্তু এর ভিতরে আপনারা জল, চিপস এরকম হালকা কিছু খাবার পেয়ে যাবেন, কিন্তু ভারী খাবার বা দুপুরের খাবার, ভাত ডাল, সেসব কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে বাইরে থেকেই। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে দাঁড়াবেন। তো দেখা হবে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।